ক্যাম্পাসগুলোতে যে টেন্ডারবাজি চলতো, ইসলামী ছাত্র শিবির সেই টেন্ডারবাজি বন্ধ করেছে। জুলাইয়ের কথা স্মরণ করো, দিল্লিতে যারা পালিয়েছে তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা করো। ভোট ডাকাতদের আর এই বাংলাদেশে স্থান দেয়া হবে না। তরুণ সমাজ জেগে উঠেছে, নব দিগন্তের উন্মোচন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বাজিছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত শেষে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে নিশান। আমাদের এই ভাঙা কেল্লায় নিশান উড়িয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। আমরা ভুলে যাই নাই কিভাবে জুলাই পরবর্তী 217 জন মানুষকে বিনা বিচারে আন্তঃকন্দলে হত্যা করা হয়েছে। আমরা ভুলে যাই নাই এদেশের মানুষকে লাঞ্ছিত করে কিভাবে প্রতিটি জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজির মহাযজ্ঞে পরিণত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন জুলাই পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে যখন ইসলামী ছাত্র শিবির স্বাভাবিক গণতন্ত্রের যাত্রাকে উন্মোচিত করার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছিল, এই ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কারা গরিবসী এবং বাধার সৃষ্টি করেছে। জুলাই থেকে শিক্ষা গ্রহণ না করে বরং দুর্নীতি, দুঃশাসনের যে ধারাবাহিকতা আমরা দেখেছি, তাতে জাতি এখন হতবাক হয়েছে। যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জনগণের সামনে এখন কথা বলছে, এ জাতির মনে আছে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত হাওয়া ভবনের কথা। ছাত্র সংসদ নির্বাচন করেছে, ছাত্র সংসদ নির্বাচন করতে বাধ্য করেছে, তখন শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দিয়ে নতুন একটি ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের হাতে দায়িত্ব অর্পণ করেছে। 5টি ছাত্র সংসদের নির্বাচন পরবর্তী ক্যাম্পাসগুলোর শিক্ষার্থীরা সাক্ষী, গোটা জাতি সাক্ষী। ইসলামী ছাত্র শিবির দায়িত্ব গ্রহণ করার পরে ক্যাম্পাসে কিভাবে সেখানে একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে, জবাবদিহিতা নিশ্চিত করেছে। ইসলামী ছাত্র শিবিরের ভিপি জিএস নির্বাচিত হওয়ার পরে এজিএস থেকে ক্যাম্পাসের প্রতিটি সদস্য পর্যন্ত তাদের বিরুদ্ধে চাঁদাবাজের একটা অভিযোগ আনতে পারবে না কেউ, দখলবাজের অভিযোগ আনতে পারবে না কেউ। কখনোই বল প্রয়োগ করে অন্যের উপরে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা কর্মী কোন কার্যক্রম পরিচালনা করেছে তার প্রমাণ তারা দিতে পারবে না। আমরা ক্যাম্পাসের প্রতি মাসে যে কার্যক্রম করেছি শিক্ষার্থীদের কল্যাণে, তা জাতির সামনে আমরা সংবাদ সম্মেলন করে উপস্থাপন করেছি। বরং ইসলামী ছাত্র শিবির থাকার কারণে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী জায়গাগুলোতে মাদকের অভয়ারণ্য ছিল, সেই মাদক সিন্ডিকেট ইসলামী ছাত্র শিবির চিরতর বিলুপ্ত করেছে। ক্যাম্পাসগুলোতে যে টেন্ডারবাজি চলতো, ইসলামী ছাত্র শিবির সেই টেন্ডারবাজি বন্ধ করেছে। ছাত্র সংসদ আসার পরে নারীরা নিরাপদে ক্যাম্পাসে, মায়ের কোলে শিশুরা যেভাবে অবস্থান করে ক্যাম্পাসে নারীরা সেভাবে অবস্থান করছে। সুতরাং এখানে যে বন্দোবস্তের কথা যারা বলছে, তারা ক্ষমতায় আসার পরে যে অশুভ লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, এ কারণে গ্রামগঞ্জ, শহর, নগর, বন্দরে মানুষেরা এখন বলা শুরু করেছে, আমাদেরকে যা শিখানো হয়েছে জামাতের ব্যাপারে, ছাত্র শিবিরের ব্যাপারে, আমাদেরকে ভুল শিখানো হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জাতির মধ্যে বিভাজন তৈরি করে রেখেছো তোমরা, এ ট্রাম কাটা এখন আর চলবে না ইনশাআল্লাহ। মানুষ জেগে উঠেছে, মানুষ এখন দাঁড়িপাল্লার পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলছে। যখন সাধারণ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছে, ঠেকাতে না পেরে এখন বলছে ঘরে ঘরে যে মহিলারা জামাতের পক্ষে ভোট চাইতে আসে তাদেরকে বেঁধে রাখবেন, 999 কল দিবে। মাথা খারাপ হয়ে গেছে, কেন 999 কল দিবেন? দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবা না, দাঁড়িপাল্লার পক্ষে যদি ভোট দাও তাহলে কেন্দ্রে তোমরা যেতে পারবা না। সর্বশেষ এই কথা শুনেছিলেন কাদের মুখে? ফ্যাসিবাদ এই কথা বলছিল না? 17 বছর ভোট দিতে দিছে, আমি ভোট দিতে পারি নাই 17 বছর, আপনারা পারছেন? ভোটাধিকার পাইনি। আবার ভোটাধিকার হরণ করতে যারা চায় সকলকে সেজন্য রাস্তায় থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বাংলাদেশের রাজনীতির একটি কালো যুগ পেরিয়ে
একটি নতুন সূর্য, মুক্তির সূর্য, নতুন সকালের দিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারের অংশ হিসাবে আজকে মহান আল্লাহ তাআলা আমাদের এখানে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী দেশবাসী, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের মধ্যে এখন একটি নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের পর সহস্রাধিক জীবন, হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে আমরা যে নতুন স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের সুফল আমরা ইনশাল্লাহ পৌঁছাবার জন্য মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি। প্রিয় দেশবাসী, বাংলাদেশের মানুষ দীর্ঘ রাজনীতির বিশ্লেষণে আমাদের তরুণ ছাত্রদের রক্তের আত্মত্যাগের বিনিময়ে জনগণের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষা হলো আমরা এখন পরিবর্তন চাই। স্বাধীনতার 54 বছরে যারা দেশ শাসন করেছেন, 3টি দল দেশ শাসন করেছেন, সামরিক বাহিনী দেশ শাসন করেছেন, কোন দল বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আমাদের শাসনের সময় আমাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রীরা দুর্নীতির অভিযোগ থেকে কখনো মুক্ত ছিল। একথা কেউ বলতে পারবে না। প্রত্যেকটি শাসন আমলে দুর্নীতি হয়েছে, দলীয়করণ হয়েছে, বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, কল কারখানা, শিল্প, ব্যবসা বাণিজ্য দলীয় স্বার্থে লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে অর্থনীতিকে তছনছ করে ফেলা হয়েছে। ফলে 54 বছরের পুঞ্জীভূত ক্ষোভ আজকে গণবিস্ফোরণ আকারে আগামী 26 ফেব্রুয়ারি নির্বাচনে একটি নতুন বাংলাদেশের স্বপ্নের পাটাতন তৈরি করেছে। তাই আসুন আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। দেশের মানুষের এবারের মুক্তি যদি আমরা জনমতের ভিত্তিতে আনতে না পারি, নতুন কোন অপশক্তি যদি জাতির ঘাড়ে চেপে বসে, আমাদের সামনে দুর্ভোগের কোনো সমাপ্তি হবে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দল, যে 11 দলীয় নির্বাচনী ঐক্যের মধ্যে ইসলামী চেতনা, জুলাইয়ের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের দুর্নীতিমুক্ত, নৈতিকতার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সামাজিক সুবিচার, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, একটি সভ্য জাতি নির্মাণে জাতির সামনে আমরা পলিসি সামিট করে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেছি। একটি অভাবনীয়, অসাধারণ নতুন বাংলাদেশের আশায় বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে।